আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অল ইন ওয়ান ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের প্রথম ভিডিওতে। আজকের ভিডিওর টপিক শুধুমাত্র একটু কি হবে যে আমরা এই কোর্সে কি কি শিখব এবং প্রত্যেকটা কোর্সের আউটলাইন আসলে কেন একটু বিদঘুটে দেখতে সেটার ব্যাপারে আসলে জানতে পারবেন। কারণ ইউলিক আমাদের কোর্সের আউটলাইনে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কত কিছু শিখেছি এই কোর্সের ভিতরে। কারণ সব কিছু তো এখানে রাখা যায় না, রাখলে আবার হচ্ছে আউটলাইন বেশি বড় হয়ে যায়। তো এই জন্য বেসিক্যালি আমরা চেষ্টা করেছি যে যতটা পারে সংক্ষেপে আমাদের কোর্স আউটলাইন রাখতে, কিন্তু ভিতরে কিন্তু কম্পোনেন্টস আছে একদম ভরপুর। তো আজকের কোর্সটার কিছু স্পেসিফিক মোটিভ থাকবে আমাদের। এক নাম্বার মোটিভ হবে হচ্ছে যে এটা করে আমাদের বেনিফিটস কি, অর্থাৎ এই কোর্সটা করার কারণে আপনি লাভ কি করবেন, কি এমন পাচ্ছেন এখানে। 199 টাকায় একটা কোর্স, মাত্র 199 টাকার একটা কোর্স, এই কোর্সটা করে আসলে আপনি পাচ্ছেন কি। এর পাশাপাশি আপনি এখানে শিখবেন কি, এবং একদম কোর্স শেষে এরকম একদম সেম ফ্রেমে একটা ভিডিও থাকবে যেটার মধ্যে আপনি শিখবেন আপ পয়সা कैसे আর্ন করোগে, অর্থাৎ আপনি কিভাবে টাকা ইনকাম করবেন এবং এই স্পেসিফিক স্কিল যেগুলো আমরা এখানে শেখাচ্ছি এগুলো দিয়ে আসলে আপনি ক্লায়েন্ট কিভাবে হান্ট করবেন। সবকিছু আমরা এক কোর্সের মধ্যে রেখেছি, সো কোনো ধরনের টেনশন করার দরকার নাই। জাস্ট ভিডিওস দেখবেন, প্র্যাকটিস করবেন, টাকা ইনকাম করবেন, দ্যাটস ইট। ওকে, শুরু করি আমরা। প্রথমত আমাদের এই কোর্সে আমরা রেখেছি কি কি সেটাকে একটু দেখি। এক নম্বরে আমাদের থাকছে গুগল ডক্স, সেটাকে আমরা সরল ভাষায় বলি মাইক্রোসফটের ছোট ভাই, কিন্তু ছোট ভাই আস্তে আস্তে বড় ভাই হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি, অনেকবার বলেছি যে একদিন পুরো পৃথিবী গুগল ওয়ার্কস্পেস চালাবে, অর্থাৎ গুগল যে ওয়ার্কস্পেস যেটা রয়েছে, গুগল ডক্স, গুগল শিটস, সবগুলো এগুলো মিলে একদিন চালাবে। বিকজ যে পরিমাণের কমফোর্ট এবং এর পাশাপাশি যে পরিমাণের ইউজার ফ্রেন্ডলি এই প্ল্যাটফর্মসগুলো, এই পরিমাণ ইউজার ফ্রেন্ডলি টিল নাও মাইক্রোসফট হতে পারেনি। ওকে, এরপর আমাদের গুগল শিটস থাকবে, যেটা একদম এক্সেলের মতন দেখতে, হুবহু এক্সেল। এরপর আমাদের থাকবে গুগল ফর্ম, যেটা হচ্ছে এই গুগল ফর্মের স্পেসিফিক কোনো ভার্সন মাইক্রোসফটের ভিতরে নাই আমার জানা মতে, বাট গুগল ফর্মের ভিতরে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস থেকে শুরু করে যারা হচ্ছে এইচএসসি লাইফে উদ্ভাস এক্সাম দিয়েছিলেন, বা আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যদি এক্সাম দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখবেন ওরা পরীক্ষাগুলো সাধারণত গুগল ফর্মের ভিতরে নেয়। এটা কিভাবে নেয় সেটা বেসিক্যালি জানবেন। একদম ফ্রিতে ওরা আপনাকে ফর্ম বানায় দেয়, এর বিনিময়ে আপনার থেকে টাকা নেয়। আচ্ছা, গুগল ড্রাইভ হচ্ছে বেসিক্যালি যেটার ভিতরে আপনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ জিনিসপাতি রাখতে পারবেন, আপ টু 2 TB স্টোরেজ, অর্থাৎ 2 টেরাবাইট স্টোরেজ এখানে রাখা যায় চাইলে। ইনিশিয়ালি তারা আপনাকে একদম ফ্রিতে 15 GB দিবে, এবং এই 15 GB-তে আপনি আলটিমেটলি বলা যায় কমপক্ষে 4 থেকে 5টা বড় বড় মুভি আটায় ফেলতে পারবেন। সো 15 GB কিন্তু কম স্পেস না। এরপরও যাদের স্পেস লাগে তারা চাইলে খুবই অল্প টাকায় কিনে নিতে পারে, যেমন 150 টাকায় তারা দিচ্ছে, সামথিং লাইক 150 টাকায় তারা 200 GB দেয়। তো এই 150 টাকা 200 GB দিলে প্রতি মাসে 150 টাকা করে তারা খাবে, কিন্তু এখান থেকে 200 GB তারা দেবে, উইচ ইজ ভেরি ওয়ার্থ ইট ওয়েন ইট কামস টু কন্টেন্ট ক্রিয়েটার বা যে কোনো কাজে আর কি বেসিক্যালি বলা যায়। গুগল স্লাইডস হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে আপনারা প্রেজেন্টেশন বানাতে পারবেন একদম ইজিলি। বেসিক ইউজ অফ এআই, যেখানে আমরা শিখিয়েছি স্টুডেন্ট লাইফ এবং কর্পোরেটের জন্য কিভাবে আপনারা এআই ইমপ্লিমেন্ট করে নিজের লাইফটা ইজি করতে পারবেন। ওকে, আমরা এখন চলে যাই তাহলে আমাদের কোর্স কন্টেন্টে। প্রথমত যাব আমাদের কোর্সটা করে আসলে লাভ কি। এক নাম্বার দেখেন, আপনি যখন কোনো ধরেন এটা আপনি স্বাভাবিকভাবে আপনি একটা জব খুঁজবেন, তাই না? এখন একটা কোম্পানির মালিক, একটা ওনার, অর্থাৎ আমি ওনার না ইউজ করে আমি একটু কর্পোরেট স্টাইলে এটাকে ডিরেক্ট সিএইচ আরও বলে দিই, অর্থাৎ যে হচ্ছে বেসিক্যালি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টগুলো নিয়ে কাজ করে, তার উপরে থাকে সিইও। এখন যেটা হয়, সিইও তাকে কিছু রিকোয়ারমেন্টস দেয় যে এদের যারা আছে শুধুমাত্র তাদেরকেই তুমি সিলেক্ট করবা। এখন এই রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে কি কি থাকে, এখানে আসলে আপনারা আটকান। কিভাবে আটকান? এক নাম্বার, এদের বলা হয় এদের যেন ডিজিটাল স্কিল থাকে, অর্থাৎ এই মানুষটা যদি আমাকে একটা মেইল না লিখে দিতে পারে তাহলে আমি কেন তাকে নিব। 2 নাম্বার হচ্ছে তার মিনিমাম লেভেল অফ কম্পিউটার স্কিল লাগে। কম্পিউটার স্কিল বলতে একদম একটা কম্পিউটার ভাবে কাজ করে সেগুলো জানতে হবে। আমি একদম হাই লেভেলের র্যাম ঢুকাইতে হবে কিভাবে, র্যামের মেগাহার্টজ কি, এগুলোর কথা বলতেছি না। কম্পিউটার স্কিল বলতে আমি বুঝাচ্ছি এই জিনিসগুলো, আসলে এই জিনিসগুলোর কথা আমি বলতেছি। অর্থাৎ সে ডক্সে কাজ করতে পারে নাকি, শিটসে কাজ করতে পারে নাকি, ফর্ম বানাতে পারে নাকি, আমাকে একটা ফোল্ডার সে ড্রাইভের থ্রুতে দেশের আরেক প্রান্ত থেকে দিতে পারবে নাকি ইনস্ট্যান্ট, স্লাইডসের প্রেজেন্টেশন বানাতে পারে নাকি, এই কাজগুলো বেসিক্যালি তারা চায়। সো স্বাভাবিকভাবেই যখন এই রিকোয়ারমেন্টসগুলো বাই এনি চান্স যদি পূরণ না করতে পারেন,
অটোমেটিকলি 1 নাম্বার কথা আপনার তারা অটোমেটিক ক্যান্সেল করে দেবে, অর্থাৎ আপনি পাচ্ছেন না এই জবটা। এখন এখানে যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ থাকে না যে আপনি এই কাজগুলো পারেন কি পারেন না, সেটার জন্য যেটা হয় সেটা হচ্ছে আপনাদের একটা সার্টিফিকেট লাগে। আপনাদের একটা সার্টিফিকেট লাগে, যে সার্টিফিকেটটাকে আমরা সরল ভাষায় বুঝায় বলি আমাদের ইউভিটার একাডেমি সার্টিফিকেট। ইউভিটার একাডেমি সার্টিফিকেট। এখন একটা সার্টিফিকেট সাধারণত ভারী হয় শুধুমাত্র এই একটা লাইন দ্বারা না, এই সার্টিফিকেটের ভিতরে আপনি আসলে কোন কোর্সটি করছেন, হুইচ কোর্স আর ইউ ডুইং, আপনি কোন কোর্সটি করেছিলেন এবং এদের এই প্ল্যাটফর্মের সাথে আসলে পরিচিত কে কে আছে। যেমন আমাদের সার্টিফিকেটে আমরা দিচ্ছি আইসিটি ডিভিশন দ্বারা অনুমোদিত, আইসিটি ডিভিশন দ্বারা অনুমোদিত একটা সার্টিফিকেট, অর্থাৎ এখানে আইসিটি ডিভিশনটা লোগো থাকবে, যেটা বাই ডিফল্ট যখন সিএইচআরও যখন এটা দেখবে, বাই ডিফল্ট সিএইচআরও যখন এটা দেখবে তখন সে অটোমেটিক্যালি চুজ করবে যে আচ্ছা এর কাছে একটা ভালো সার্টিফিকেট আছে, মানে হয়তো সে কাজটা পারে, ঠিক আছে। বা যদি নাও পারে তার মানে সে মিনিমাম একটা কোর্স করেছিল বা সে ইউভিটার একাডেমির স্টুডেন্ট কমিউনিটির মধ্যে আছে, এবং ইউভিটার একাডেমি কখনো স্টুডেন্টদের খারাপভাবে ট্রেন করে না। ওকে, এরপরে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে রোডম্যাপটা একদম লাস্টে পাবেন, যে আপনি কিভাবে টাকা আর্ন করবেন, আপনার কিভাবে টাকা আর্ন করা উচিত, ওই যে যেটা বললাম ক্লায়েন্ট হ্যান্ডলিং এন্ড এভরিথিং। অপরচুনিটিসের মধ্যে থাকবে আমাদের ইউভিটার একাডেমির পক্ষ থেকে আমরা আপনাকে একটা ডিসকর্ড কমিউনিটি গিফট করব, একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গিফট করব। এখন কথা হচ্ছে এই দুটো কমিউনিটি দিয়ে আসলে আপনার কাজ কি। প্রথমত আপনি যখন কোনো একদিন বড় আইডেন্টিটি হবেন, দেখবেন যে বড় বড় কোর্স যারা করায় বা যারা ফ্রিল্যান্সিং করায় এদের এরকম হোয়াটসঅ্যাপ ডিসকর্ড কমিউনিটি থাকে। কারণ কি, এতে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বাড়ে। 1 নাম্বার, এগুলোর সাথে আপনি যদি ইউজ টু হয়ে যান সেই ক্ষেত্রে আপনি অটোমেটিকলি ইন ফিউচার নিজেরটা নিজে খুলতে পারবেন। আর 2 নাম্বার হচ্ছে যে এখান থেকে আপনি অনেক নতুন নতুন বন্ধু বানাইতে পারবেন, বান্ধবী বানাইতে পারবেন, এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষও এখানে যুক্ত আছে, যার কারণে আপনি ডিরেক্টলি চাইলে তাদের সাথে কথা বলতে পারবেন। ওকে, এখন আমি যদি বলি যে আমাদের গুগল ডক্সের ভিতরে আমরা কি কি শিখেছি, আসেন। গুগল ডক্সে প্রথমত, গুগল ডক্সে ঢুকলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। গুগল ডক্সে আগে যাবেন কিভাবে, গুগলে সার্চ করবেন, সেটা করে তারপর সাইডে বার থাকবে, সবকিছু ভিডিওতে আমি দেখাই দিচ্ছি, সবকিছু আছে কোর্সের ভিডিওতে। এখানে যে নিউ ডকুমেন্টের একটা অপশন থাকবে, এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার আরেকটা ওয়েব পেজ খুলে দিবে, যেটার উপরে আপনার কমপক্ষে 150 থেকে 200 টুল থাকবে। এই প্রত্যেকটা টুলের ব্যাপারে আমরা আপনাকে শেখাবো। ওকে, 1 নাম্বার গেল। ফরম্যাটিং বলতে এই টুলসগুলো ব্যবহার করে আপনি একটা সুন্দর একটা প্যারাগ্রাফ বা একটা এসইও বা প্যারাগ্রাফ বা একটা বা কোনো একটা রিপোর্ট, কোনো একটা ডকুমেন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এটা ফরম্যাট করবেন কিভাবে, সবকিছু আমরা এই কোর্সে শেখাবো। এর পাশাপাশি একদম লাস্টে হচ্ছে গিয়ে একদম লাস্টের দিকে আমরা আপনাকে একটা ওভারভিউ দিব, কারণ দেখা যায় যে এই দুইটা জিনিস করার পরে আপনার মাথা কাজ করবে না। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে ক্লাসগুলো মাত্র আধা ঘন্টা করে, যার কারণে আপনি ব্রেক নিয়ে শিখতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যে আপনি যখন সামারিতে যাবেন, যখন সামারি বুঝাবে সে যে কি কি করেছি আমরা, তখন অটোমেটিকলি আপনার কাছে মনে হবে যে ঠিক আছে ফাইন, আমি সবকিছু রিকল পাইছি, কোনো সমস্যা নেই। এবং দিন শেষে আপনার যখন আবার কোর্সটা করতে মন চাবে, লাস্টের ওই 20 মিনিট দেখলেই হবে, 20 বা 15 মিনিট দেখলে আপনি গুড টু গো, বিকজ আপনি আগে প্র্যাকটিস করেছেন আমাদের সাথে। ওকে, প্রত্যেকটা জায়গায় আমরা এরকম সামারি রেখেছি, সো আমি সামারির পার্টটা এখানে আপাতত স্কিপ করবো যাতে ভিডিওটা আমি একটু ছোট করতে পারি। কিন্তু মূল কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে গুগল টুলস, এটা হচ্ছে গুগল ফর্মের কথা বলতেছি আমি। গুগল ফর্মে কি কি আছে এখানে, প্রথমত গুগল ফর্ম বেশ কিছু কাজে ইউজ হয়। আপনি যদি ভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রজেক্ট দিবে করতে, যারা এখনো জুনিয়র তারা বুঝবেন না, বাট প্রজেক্ট দিবে করতে। এই প্রজেক্টদের বলা হয়, প্রজেক্ট করতে দেওয়ার সময় বলে সার্ভে করতে। সার্ভে বলতে হচ্ছে মানুষের কাছ থেকে মানে ইনফরমেশন নিয়ে আসছে। ধরেন আপনি ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট, এই ঢাকা ভার্সিটির ভিতরে কয়জন মানুষ সিগারেট খায়, এই জিনিসটা বেসিক্যালি আপনি যদি এখন পুরো ঢাকা ভার্সিটি জিজ্ঞেস করা তো সম্ভব না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যদি 1 লাখ স্টুডেন্ট হয় সেখান থেকে আপনি 1000 মানুষকে জিজ্ঞেস করবেন, 1000 মানুষকে জিজ্ঞেস করবেন, এবং এই 1000 মানুষকে আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আপনার কাছে একটা ধারণা থাকবে যে 1000 মানুষের মধ্যে যদি 100 জন সিগারেট খায় তার মানে 10% সিগারেট খায়। তো এই ধরনের ইনফরমেশনসগুলো বেসিক্যালি সার্ভে থেকে কালেক্ট করা পসিবল। কি বলছি বুঝছেন? গুড। আচ্ছা, একটা গুগল ফর্মের ভিতরে আমি যে পার্সেন্টেজের কথা বলতেছি, পার্সেন্টেজ ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু করা সম্ভব। এর পাশাপাশি বড় বড় প্ল্যাটফর্মের ভিতরে, বড় বড় এডুকেশনাল এডটেক প্ল্যাটফর্মের ভিতরে দেখবেন তারা কুইজ নেয়, অনলাইন কুইজ, এবং এমনকি
আমি যখন কলেজে পড়েছি তখনও করোনার সময় ছিল যেহেতু সেটা, তো কলেজে না সরি স্কুলে কি বলতেছি আমি, করোনা কবে হয়েছিল, আজ থেকে প্রায় 4 বছর তো হয়ে যাওয়ার কথা। এনিওয়েজ, তো আমি করোনার সময় স্টাডি করতেছিলাম আর কি, আমি তখন পড়াশোনার মধ্যেই ছিলাম। তো যখন হচ্ছে এই কুইজগুলো যখন নিত তখন আমি দেখতাম যে টিচাররা বা ফ্যাকাল্টিরা হচ্ছে সুন্দর মতন এই অনলাইনে কুইজ নিত গুগল ফর্মের থ্রুতে। তখন আসলে বুঝতাম না যে আসলে গুগল ফর্মের এত ইম্পর্টেন্ট কাজ, বাট আসলে গুগল ফর্ম দিয়ে তারা আসলে হাজার হাজার টাকা বাঁচায় ফেলতো। হ্যাঁ, এখন আমি কুইজের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন আপনার টার্নিটিনে চাইলে কুইজ নেওয়া যায়, আরও অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু গুগল ফর্ম কিন্তু ফ্রিতে তারা কুইজ নিচ্ছে কোনো টাকা পয়সা না দিয়ে। সো এই জিনিসটা আপনাদের শিখতে হবে, এটা মাস্ট জিনিস। ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ ফর্মস, অর্থাৎ আপনি কি কি ধরনের ফর্ম ইউজ করতে পারবেন, কি ধরনের ফর্ম বানাইতে পারবেন, সবকিছু বলা হবে। আর টুলস, গুগল ফর্মের ক্ষেত্রে অন্যান্য প্ল্যাটফর্ম, অন্যান্য অ্যাপস বা টুলসের মতন, অ্যাপ্লিকেশনসের মতন বেসিক্যালি এখানে এত ওভারভিউ থাকে না আর কি, মানে টুলসের এত মানে একটা মহামারী অবস্থা থাকে না, খুবই সিম্পল থাকে জিনিসটা, বাট যাই থাকে সব লুকায় লুকায় থাকে, চিপা চাপায় লুকায় থাকবে, যার কারণে এগুলো আপনাদের সব খুঁজে বের করতে হবে আর কি। আচ্ছা, বেসিক ইউজেস অফ এআই বলতে আমি বোঝাচ্ছি, 1 নাম্বার হচ্ছে এআই স্টুডেন্ট লাইফে কিভাবে ইউজ করবেন। যেমন একটা সুন্দর, আমি যখন লাস্ট মোমেন্টে যদি আপনি আটকায় যান যে আপনার এখন ভার্সিটির কোনো একটা প্রজেক্ট বা ভার্সিটির পড়াশোনা বাকি, কি পড়বেন বুঝতেছেন না, তখন ওই বইয়ের একটা ছবি তুলে আপনি যদি চ্যাট জিপিটিকে দেন, ও আপনার ওটাকে সামারি বের করে দিবে। একটা 200 পেজের, একটা 200 ওয়ার্ডের পেজের কাজ আপনি বেসিক্যালি 20 ওয়ার্ডে নামায় আনতে পারবেন আর কি। এই ধরনের কাজগুলো স্টুডেন্ট এখনো করতেছে না, কেন করতেছে না আমি জানি না, বাট করলে অ্যাকচুয়ালি তাদের মানে এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যাবে। কর্পোরেট লাইফে একটা প্রপোজাল লেটার থেকে শুরু করে বসটা কেমনে পটাইতে পারবেন সবকিছু কিন্তু চ্যাট জিপিটি দ্বারা পসিবল, বিকজ চ্যাট জিপিটি ইউজুয়ালি এই টাইপের কর্পোরেট ম্যানেজমেন্ট স্কিলসগুলো চ্যাট জিপিটিকে মুখস্থ করে রাখছে, যার কারণে কাকে কোন জায়গায় পিক করলে, কাকে কোন জায়গায় ক্লিক করলে আপনি আসলে ডিল পাবেন, সবকিছু চ্যাট জিপিটির মাধ্যমে আপনি পেতে পারবেন। আচ্ছা, সামারি একই জিনিস, আমি এটা এক্সপ্লেন করবো না। গুগল শিটস হচ্ছে বেসিক্যালি এমন একটা জিনিস যেটাকে আমরা সরল ভাষায় এক্সেল নামে চিনি। ঠিক আছে, এটাকে আমরা সরল ভাষায় এক্সেল নামে চিনি। এক্সেল কেন? এক্সেল অনেক মিনিমালিস্টিক, এক্সেলের কাজগুলো অনেক ইজিয়ার, কি বলছি বুঝছেন, এখানে অনেক ইজি ইজি কাজ করা যায়। কিন্তু এক্সেল থেকেও বেশি ইজিয়ার হচ্ছে গুগল শিটস। হ্যাঁ, এক্সেলের কাজ কিনে নিতে তেমন একটা কঠিন না, বাট এর থেকেও ইজিলি কাজ করতে পারে গুগল শিটসের যেই পরিমাণের অটোমেটেড জিনিসপাতি এবং এআই যেমন এখানে ইন্টিগ্রেট করাই দিচ্ছে, যার কারণে আপনার কাজ হয়ে যাবে অনেক বেশি ইজি। এখানে আপনি প্রথমে শিখবেন বেসিক ডাটা কন্ট্রোলিং অ্যান্ড স্মার্ট স্কিলস, এরপর আপনি শিখবেন ডাটা প্রেজেন্টেশন অ্যান্ড ফরম্যাটিং, অর্থাৎ ডাটা কিভাবে প্রেজেন্ট করবেন এবং কিভাবে ফরম্যাট করবেন, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন, এবং এর পাশাপাশি VLOOKUP। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস বেসিক্যালি আপনি গুগল শিটসের মধ্যে শিখতে পারবেন। টার্মসগুলো অনেক কঠিন, এগুলো আমি এখানে এক্সপ্লেন করতে পারবো না, ঠিক আছে, বাট ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিসের কথা বলতেছি, বাট অনেক কিছু শিখাচ্ছি আর কি। এরপর যদি বলি গুগল স্লাইডস, যেটাকে আমরা সোজা ভাষায় পাওয়ার পয়েন্ট নামে চিনি। পাওয়ার পয়েন্ট তো কাজ করছেন সবাই, পাওয়ার পয়েন্টে যে স্লাইড মাইট বানায় দেখছেন না, এই জিনিসটা বেসিক্যালি গুগল স্লাইড আরো বেশি কমফোর্টেবল ওয়েতে এবং সুন্দরভাবে নিয়ে আসছে আর কি। স্লাইড ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন বেসিক্স, অর্থাৎ কিভাবে স্লাইড ক্রিয়েট করবেন, মানে পাওয়ার পয়েন্টার বলাকে প্রেজেন্টেশন, গুগল স্লাইডসকে বলা হয় স্লাইডস, বাট আলটিমেটলি ঘুরে ফেরা জিনিসটা একই। ঠিক আছে, তো কন্টেন্ট অ্যান্ড মিডিয়া ইনসারশন, অর্থাৎ কিভাবে আপনি কন্টেন্ট বা মিডিয়া হোয়াট এভার ইউ ওয়ান্ট, ছবি ভিডিও কিভাবে এটার ভিতর দিবেন। প্রেজেন্টেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা প্রেজেন্টেশন কিভাবে আপনি সুন্দরভাবে ম্যানেজ করবেন, একটা প্রেজেন্টেশনের এন্ডিং যদি আপনি শুরুতে দিয়ে রাখেন তাহলে তো জিনিসটা সুন্দর লাগবে না। এই কাজগুলো আমরা বেসিক্যালি আপনাকে এই একটা কোর্সের ভিতর শিখাই দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল কোর্স কন্টেন্ট। কি বলছি বুঝছেন, একটা 199 টাকার কোর্সের ভিতরে এত কিছু একসাথে আপনি আর কোথাও পাবেন না। ঠিক আছে, আমরা এই কাজটা করছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে যেহেতু আমরা আইসিটি ডিভিশন দ্বারা অনুমোদিত একটা প্ল্যাটফর্ম। আইসিটি ডিভিশনের গোল যেমন মানুষকে এডুকেট করা বা মানুষকে সাহায্য করা উইথ আইটি সেক্টর, আমাদেরও কাইন্ড অফ গোলটা একই। ঠিক আছে, যার কারণে বেসিক্যালি বলা যায় যে আমাদের মোটো এবং তাদের মোটো ম্যাচ করেছে। এই এই একটা স্পেসিফিক কোর্সে ওদের কোনো হাত নেই, এখানে ওরা আমাদের খুলতে বলছে জিনিসটা ঠিক এরকম না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে ডিজিটালি লিটারেট করাটা দরকার এখন। ঠিক আছে, কারণ মানুষ এই কাজগুলো এখনো পারতেছে না, যেখানে অন্যান্য দেশের মানুষরা আসলে এই ধরনের কাজগুলো খুব ইজিলি করে ফেলতেছে। কেন, কাহিনীটা কি? ঠিক আছে, একটা 5-6 এর বাচ্চা পর্যন্ত প্রপারলি টাইপিং করে ফরম্যাটিং করে ডকুমেন্ট বানাতে পারে, যেখানে আমার দেশে 30 বছরের একটা মানুষ এই কাজটা পারে না। কেন? সেটার জন্য বেসিক্যালি আমরা এই কোর্সগুলো লঞ্চ করেছি এবং প্রাইস এত কম রেখেছি। সো দ্যাট ইজ অল। ঠিক আছে, ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আমাদের এই একটা স্পেসিফিক কোর্সের রোড ম্যাপের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে। আসসালামু আলাইকুম।